ব্যাপার হলো কি, ওরা যাতে মজার রাতের হুজারি, অদৃশ্য খোদার হুজারি। চিস্তিয়া কলন্দিরা তরিকাতে ধার দৌড় করে না, এখন বাঙ্গা নৌকা জ্বালাই দিছে। যাক, ওদিকে যাব না। মাওলা আলীর তালিম, মুক্তির তালিম, হযরত আবু বকরের তালিম, দাসত্বের তালিম। এদের তালিমটা হলো 24 দ্বারা, আর মাওলা আলীর তালিমটা হলো 40 দ্বারা। একটা দাসত্বের জগৎ আর একটা দাসত্বের থেকে মুক্তি পাওয়ার জগৎ। যাক, ওদিকে যাব না আমি, কারণ একটা জিনিস কি, আহম্মকের প্রশ্নের উত্তর না দেওয়াটাই ভালো। কারণ আমরা জানি আদবে আউলিয়া বেয়াদবে এক। দ্বিতীয়ত এরা কত কিছু বলে, আর বেকুব বলে ইমাম গাছ জ্বালিয়েও বাক করে নাই। বেকুব একটু বই পড়তে হয়, মাঝে মাঝে একটু বই পুস্তক পড়লে দেখা যাবে ইমাম গাছ জ্বালিয়েও 1396 পৃষ্ঠার মধ্যে ইহিয়া উলুমুদ্দিনের রুহকে ভাগ করছে। গাউসে পাক ভাগ করে নাই না, তিনিও রুহে জাসমানি, জুহে সুলতানে, রুহ কুরসি, অন্তত 3টা ভাগ রাখছে। খাজা গরিবে নামাজের মুর্শিদ হইলেন খাজা ওসমান হারুনি। তিনি এই কালামগুলি একত্র লিপিবদ্ধ করে বইয়ের নাম দিলেন আলুসুল আরওয়াহ, রুহের বহু বচন। খাজা বাবা ভুল করছেন ওনার ভাষায়। যাক, তবে রু একটা, তৌহিদে রু একটা, সৃষ্টিতে রু আরো 4টা বিস্তার লাভ করছে। একই রু জাতে জাতে বিস্তার। তো জাতের তালিম জানে না, হয়েছে একটা বজ্জাত, খালি পেশাল পারে, খালি সিগলা সিগলি। জাতের তালিম না জানলে বজ্জাত ছাড়ার কোনো রাস্তা নাই। বাষ্প, কুয়াশা, পানি, বরফ, কয়টা? একটা কি নাম? বরফে কি বাষ্প বলা যাবে? কুয়াশারে কি পানি বলা যাবে? নাম কয়টা হয়েছে? বস্তু কয়টা? জায়গায় জায়গায় নাম আছে, নাম বলতেই হয়। তাই একটাই 5টা, 5টাই একটা। তো যদি তুমি সৃষ্টি তত্ত্বে আসতে চাও, তোমার রু বিভাজন ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। কথা বলছে একই রূপ, রু খণ্ড হয়েও অখণ্ড, কিন্তু যেহেতু জাত বিস্তার লাভ করছে, কাজে জাতে 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 রু আছে। যাকে এদিকে যাব না, এটি ফলাফান এই যথেষ্ট পারে এই সমস্ত মূর্খদের শিক্ষা দেওয়ার জন্য। আমি যেটার জন্য বলতেছি, আমার এদিকে যাওয়ার দরকার নেই। আমার ফলাফান আছে, নাতি নুতি আছে, ওই এরাই বইয়াই হুরান খাতা সিলাই দিব না। তো ব্যাপারটা হইল, আসলে লোকটার একটু লজ্জা শরম কম। হ্যাঁ, কেমন জানি হইয়া যায় কথা যে বলে। হ্যাঁ, আজকে যদি জাহাঙ্গীর সাহেব থাকতেন তাহলে ওনার সাথে আমি বসতাম, যদি ওনাই কথা বলতো, ওনাই স্বীকার করতো। বিশেষ একটা অবস্থায় বলতে বাধ্য হইলাম। ওনারাই কিন্তু বিখ্যাত একজন মুর্শিদ রাজশাহীর, এই ডাক্তার জাহাঙ্গীর পাকপাঞ্জতনের গুপ্ত রহস্য সম্পর্কে তিনি জানেন না। তখন তিনি বলছিলেন যে আপনি উমুকের কাছে থেকে, ঢাকা শহরে আছে, উমুকের কাছে থেকে আপনি এটা ব্যাদ জানিয়ে নিয়ে, সেটা আমাকে বলছে। আমার কাছে তো জানিয়ে নেওয়ার জন্য ডাক্তার জাহাঙ্গীরকে খলিলুর রহমান চিশতি স্বয়ং নিজে আমাকে বলছে। যাকে আমি এদিকেও যাব না, জাহাঙ্গীর সাহেবকে আমার মানে কিছু বলার ইচ্ছা না। যদি বাধ্য করে তাইলে আমি জাহাঙ্গীরের উপরে আক্রমণ করব, এটি হলো আমার কথা। আমার তো এই সমস্ত বেয়াদব যার জবাব আমার বক্তব্য নাতিহুতিরে আছে।
আমি মনে করি দর্শনের শিক্ষায় একটু এদিকিত হইতে পারে, ব্যতিক্রম থাকতে পারে। নকশবন্দি মুজাদ্দিদ হিজরা তরিকা, এটা হলো 24 ধারার তালিম, এটা হলো জাতে মুজাররতের তালিম, অদৃশ্য উপাস্যের উপাসক। কথাটা বুঝো, এটা হলো একিনের দরজা প্রথম। সে অদৃশ্য কিভাবে দৃশ্য হয়, কিভাবে একটা একটা করে সে দৃশ্য জগতে আসে, এটা জানতে গেলে জাতের তালিম শিখতে হবে, মাওলা আলীর তালিম শিখতে হবে। আর নেই তো বজ্জাত হইতে দাঁড় দূর করে কতটুকু শিখবা। হয় তুমি চিস্তার কোন কামেল মুর্শিদের কাছে বায়াত হইয়া যাও, তোমার শিখবা। আর তে আপনি দরজা দেবে, তাহলে তোমার শিখাইব না। এটা তুমি মানতেও পারো, নাও মানতে পারো, কারণ তোমার কথার ভিতরে উগ্রতা, তোমার চেহারার মধ্যে পশুত্বের ভাব, নাকি তোমার মধ্যে তো বুঝা গেছে তোমার ভিতরে কি নাড়াচাড়ি করতেছে। হ্যাঁ, ওই তুমি কি হয়ে গেছো, তুমি কিচ্ছু হো না, আস্তে একটা বলদ হইছো, মূর্খ হইছো। কথা বুঝছো? তুমি দর্শনের ভুল ধরবে কোথার থেকে? তোমার মতো একটা ছেলে, তোমার সাথে আমি কি বলবো, আজকে ডাক্তার জাহাঙ্গীর সাহেব থাকতো তাহলে বলতাম। ডাক্তার সাহেব জাহাঙ্গীর সাহেব বুঝবেন এমন কথা না, আমি বলি যে তিনিও বুঝেন, তিনি মুজাদ্দিদ নকশবন্দিয়ার দ্বারায় তিনি বুঝেন, তার বুঝা তার জায়গা ঠিক আছে। আমরা চিস্তিয়া কাদরিয়া তরিকার মধ্যে আমাদের বুঝবেন, আমাদের তালিম তো মাওলা আলীর, আর আপনাদের তালিম হলো হযরত আবু বকরের। কথাটা বুঝে, দুইটা আসমান জমিন পার্থক্য। এটা একটা জানলে তো হইব না, দুইটা যদি জানা যায় তাইলে বোঝা যায় কোনটা কতটুকু। একটা দিন না যদি এরকম খের 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 ঘের ঘের করতে তো বিরক্ত লাগে। কথা বুঝো, কথা যে বলে মানে এইভাবে বলে, ঘর বইয়া করতো, ঘরের মধ্যে চেয়ারে বই। আমরা তো বাংলাদেশটা ঘুরেও একসময় আমি বাংলাদেশ ঘুরে আলোচনা করছি, হাজার হাজার পীর মাশায়েখের সামনে আলোচনা করে আসছি। কথা বুঝছো তো, এরকম চেয়ারে বইয়া ঘরে বইয়া দরজা লাগা বলতে করতে পারে। তোমার যদি, আমি বলি, তোমার যদি বিন্দু মাত্র আদব থাকে, তোমার মুর্শিদ যদি তোমাকে কিছু শিক্ষা দিয়ে, মুর্শিদ শিক্ষা দেয় ঠিকই, তুমি ধারণ করতে পারছো কিনা এটা বিষয়। তুমি যে কি অর্জন করছো তোমার আচার আচরণের ব্যবহারে, তা বোঝা যায়। এই জন্য কিন্তু তোমাদেরকে আমি বলছিলাম ওই সময় যে জাহাঙ্গীর সাহেবের কিছু ভক্ত আছে, এটা বেয়াদব ছাড়া কিছু না। অথচ এই যে কয়েকদিন আগে প্রেস ক্লাবে আমি গেলাম, সেখানে এই মাজার ভাঙ্গা নিয়ে আলোচনা হলো, আলোচনা করতে গেলাম, আমার অনেক ভালো লাগছে, প্রশংসা করি। ডাক্তার জাহাঙ্গীরের একজন ভক্ত আমাকে এমনভাবে চতুর্দিক দিয়ে আরও কয়েকজন পীর মাশায়েখ ব্যস্ত, অনেক মানুষ চাপে আমি ইয়ে করতে পারতেছি না, আমাকে নিয়ে গেল, নিয়ে দাঁড়ায়া আমার হাতটা এইভাবে উঠাই দিয়ে বললেন যে বিশ্বের মধ্যে যার কিতাবটা সবচেয়ে জনবহুল, সবচেয়ে মানে সর্বোচ্চ স্তরে আছে, সেই বেহুশের চৈতন্যদার লেখক, আমার নাম বললেন তিনি, এইভাবে হাতটা উঠাই দিয়ে বললেন। আমার মনের থেকে ওনার জন্য একটু দোয়া আসলো, ওনার বারবার ওনার এখানে যাওয়ার জন্য বলছিলেন, ও ফাউন্ডেশন যেমন কোথাও চাকরি করে মনে হয়। যাক, এই যে একটা আদব, এই কথাটা আমার বলতে হইল। ডাক্তার সাহেবের ভক্ত, মুরিদও বলি না, আদব যখন আছে এটা ভক্ত। কথাটা বুঝছো তো, যে যার আদব আছে তার কিন্তু আদবের কথা বলতেই। এই জন্যই যেগুলি বেয়াদব, আমি আমার দরবারের কথা বলি, যারা বেয়াদবি করবে এটা কিন্তু আমার দরবারের না, আগে বলে হলো। কথা বুঝছো, আদব নম্রতা ধরে রাখবা, সবচেয়ে বড় তালিম এই জিনিসটা। কথা বুঝছো তো, যাই হোক, আরো কত কিছু। আচ্ছা কত দেখি, রাসূলের সাহাবীদের মধ্যে 1 লক্ষ সাহাবী, রাসূল যেদিন ইন্তেকাল করছে ওই সময় থেকে প্রায় হযরত আবু বকর কাল পর্যন্ত 1 লক্ষ লোক ইসলাম ত্যাগ করছে। কথাটা বুঝো, কদি মার কাছে মামির বাড়ি কিসা। আচ্ছা, এদেরকে নবী ব্যবস্থা দিতে পারছে? খেয়াল করে দেখো, এদেরকে নবী ব্যবস্থা দিতে পারছে? হাজার হাজার মুনাফিক ছিল রাসূলের উম্মতের মধ্যে, এদেরকে নবী বাস্তবে ব্যবস্থা নিতে পারছিল? হ্যাঁ, বাস্তব বেহেস, এটা তো 100% সত্য কথা। এটা কাদের জন্য?
এটা হলো ওই শ্রেণীর লোকদের জন্য যারা পরিপূর্ণ গুরুর অনুগত হইয়া হ্যাঁ নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্নার ভিতরে চলে গেছে। এটা তাদের জন্য হলো বর্তমান বাস্তব বেহেশত। আর বাকিরা কি করবে? তারা আবারও মানব জন্ম নিয়ে আসিয়া ওই ভুল সংশোধনে এক জন্মে মুক্তি পাওয়া ও কঠিন কাজ। যত সাফাবাজি গলাবাজি করো তোমরা, এক জন্মে মুক্তি পাওয়া খুব কঠিন কাজ। তাই মুনাজাতের অর্থ দুই রকমের। আমি ইয়াডা ব্যাঙ্গা বলতেছি না, আত্মশুদ্ধি সাধনা একটা নাম হলো মুনাজাত, এটা হলো মূল। আর একটা হলো এই যে এটা কথা বলছো, এটা কি চলে না সমাজে? হ্যাঁ, বেয়াকুব বলে কি ভক্তকে বেহেশতে ফাটাইতে বলো না? আচ্ছা ঠিক আছে, ভক্তকে তো অবশ্যই বেহেশতে পাঠানো যায় যদি ভক্ত হয়। ভক্ত এক জিনিস আর মুরিদ এক জিনিস। কথা বলছো, ভক্ত নিজেই জান্নাত হইয়া যায়। বলা হয় ভক্তর দিন ভগবান। শুধু তাই না, স্বয়ং গুরুও তার রূপ ধ্যান করে। কি বলবো এটা, এটা তো মগজে ঢকে কিনা জানি না। যাক, এদিকে আর গেলাম না। আর যে বিষয়টা আমি এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক। কারণ কি জানো, পাগলের প্রলাপ চিশতিয়া তরিকার মাওলা আলীর তালিমের সাথে এ জগতে তুমি কার তালিম দিবা? তোমরা যদি পাক পাঞ্জাতনের ভেদ জানো, তোমরা যদি আহলে বায়াতের ভেদ জানো, তোমরা যদি সূরা ফাতিহা আলহামদু শব্দটার ভেদ জানো, তোমরা যদি মানব দেহের রহস্য সম্পর্কে জানো, খালি একটাই শিখছো, নফস চিনলে আল্লাহকে চিনা যায়। কীভাবে চিনে, কোথা থেকে কীভাবে আসে, কোন দায়রা কেমনে কেমনে আসলে এটা চিনা যায়, বোঝা যায়, সেটা বুঝাও। তাইলে বোঝা যাবে না। কখনো রূপ মানব রূপ ধরে, মানব রূপ ধরে ওয়াসিফুল্লাহ প্রকাশ করে, এইটা না বুঝলে তো বোঝা যাবে না। যাক, এদিকে আমি আলোচনা করতে যাই না, তবু মাথা আইসে যে এক কথা বললাম। আমি বলি তোমরা আদব শিখো, এই সমস্ত পেশাল হইল না। তুমি মনে করো না তোমার এই কেয়ার কেয়ার করলে চিস্তিয়া তরিকাটা গায়েব হয়ে যাবে না। তোমার মতো লক্ষ কোটি যাবেরও যদি সারা জনম গলাত রশি দিয়ে শিখলাও, চিস্তিয়া তরিকার মাওলা আলীর তালিম তোমাকে কিছু করতে পারবে না, তুমি কিছু করতে পারবে। তবে তোমার বিশ্বাস, তুমি যেটা বুঝছো অতটুকু তুমি থাকো, এর বাইরে জানো। তুমি রু আল্লাহ, আচ্ছা ঠিক আছে, রু আল্লাহ। রুকে যদি রু আল্লাহ হলো খেচা দিল কেডায়, ওয়া নাফাকতু ফিহিমের রুহি, রু হলো আল্লাহ, ওয়া নাফাকতু ফিহিমের রুহি। আচ্ছা, রু হলো আমার বার নির্দেশ। আচ্ছা, আরেকটা কি হলো কুলি রুহ মিন আমরি রাব্বি, রু হলো আমার রবের আদেশ। তাহলে রু একটা, রব আর একটা। কথাটা রুকে আর রবকে, এই রু মানব দেহে প্রকাশ পাওয়ার আগে তার নাম ছিল কি? এর পরে এরও আগে তার নাম ছিল কি? কথা বলছো, রু নাম ধরার আগে তার কি নাম ছিল? তার আগে রুটা কোথায় গোপন ছিল? এই জাতের তালিম যদি বুঝো তাহলে আলোচনা করো। আর না হলে শুধু শুধু বিরক্ত করো না, ক্যার ক্যার করো না। তুমি যদি পারো কোনো মুর্শিদের কাছে বায়াত হইয়া চিস্তিয়া তরিকার, সেটা জানা নিতে পারো। কথাটা বুঝছো? যাক, তবে এটা জিনিস জানা রেখো, কোরআনে আনা আর নাহনু একই জিনিস। কখনো আনা কখনো আমি, একই সত্তার এই বিভাজন আছে। এই বিভাজনের অর্থ এই না যে আলাদা হয়ে গেছে, কথাটা বুঝছো? কিন্তু যখন জাতে জাতে আসে, তানাজ্জুলাতে খামসা, জাতের জায়গাতে জাত যখন নাজেল হয়, বিভাজন হয়, এটা কিন্তু স্বয়ং মুজাদ্দেদ আল ফেসানি সাহেব কয়, এই তানাজ্জুলাতে খামসা কী জিনিস আমি এটা বুঝি নাই। আপনি যদি বুঝতেন তাহলে চিস্তিয়া তরিকা মরি দিতেন। তখনকার যুগে বহু আউলিয়া ছিল চিস্তিয়া তরিকার, ছিল, আছে, থাকবে। কথাটা বুঝছো? এটি আরেক জিনিস তালিম। কথা বুঝছো? এটাকে আমরা তালিমের ভাষা বলি অহেদ দর কাসারাত, কাসারত দর অহেদ। মানুষ থেকে সৃষ্টি, মানুষের কোথার থেকে কিভাবে সৃষ্টি, কোন আলম থেকে কোন আলম থেকে কোন সৃষ্টি, এটা যদি বুঝো তাহলে বুঝবো যে সামান্য কিছু আভাস পাইবা।
যাক, তৌহিদি ঘোষণা, আল্লাহু আকবার, এই আবাল মোল্লা জাতি এগুলি বলে। কথা বুঝছো? এই ঘোষণা দিয়া এরা আল্লাহর ওলিদের মাজার রওজা স্মৃতিসৌধ ভাঙ্গে। আচ্ছা, এই তৌহিদি ঘোষণার সর্বপ্রথম কে দিছিল? সর্বপ্রথম এই তৌহিদি ঘোষণাটা কে দিছিল? যে দিছিল সে কিন্তু কাফের হয়েছে। সেটা ছিল আজাদিল শয়তান। তৌহিদি ঘোষণা দিছিল সে, আর আল্লাহ কইছে উসজুদুল আদম, আদমের জন্য সেজদা করো, লি আদম, আদমের জন্য সেজদা করো। আর শয়তান বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না। তৌহিদি ঘোষণা দিয়ে সে কাফের হয়েছিল। যদি তৌহিদি ঘোষণা দিয়ে কাফের হয়, তাহলে এখন যারা শুধু তৌহিদি ঘোষণা দিতেছে রাসালত ছাড়া, তারা কি শয়তানের বান্দা? হ্যাঁ, কি করতে হবে? এই তৌহিদি ঘোষণা দিতে গেলে রেসালতের দায়িত্বে যারা আছে তাদের দিয়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম, শফিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাইল, জবিলুল্লাহ, ঈসা, রুহুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, এইটা হলো ইমান। এরা রেসালত প্রচার করছে না? হ্যাঁ, আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বললো, মোহাম্মদ রাসূল বললো না, ইমান হবে? আদম শফিউল্লাহ বললো না, ইমান হবে? মুসা কালিমুল্লাহ বললো না, ইমান হবে? তাহলে এইভাবে যদি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পর্যন্ত আসেন, তাহলে রাসালাত ঘোষণার দায়িত্বটা বা ইমানটা আমাদের কারোর উপর? আমাদের মহানবীর উপর। ঠিক আছে? আচ্ছা, মহানবী কিন্তু চলে যাওয়ার 83 দিন, কারো কারো মতে 82 দিন পূর্বে 18 জিলহজ তারিখে শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময়ে খুম পুকুরের পারে 1.25 লক্ষ মুসলমানের সামনে, কেউ একটু কম বেশি করতে চায় তাও সমস্যা নাই, বিষয়টা তো সত্য, তিনি খুম পুকুরের পারে একটা ঘোষণা দিয়েছিলেন। সেটা হলো যে আমি একটা নিশ্চিত বাণী পেশ করছিলেন। নিশ্চিত বাণী সূরা আহজাবটা সূরা মায়েদার 66 নম্বর আয়াতটা পথে নাজিল হয়েছিল। রাসূল এটা বাস্তবায়ন করার অপেক্ষায় রইলেন। তিনি খুম পুকুরের পারে চৌরাস্তার মতো একটা জায়গা, সেইখানে সব সাহাবীকে একত্র করে তিনি সেইখানে ঘোষণা দিয়েছিলেন। মাওলা আলীকে এইভাবে হাত উঠাইয়া ওটুর উপরে গদি বসায় বলছিলেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। হে আল্লাহ, যে আলীর সঙ্গে শত্রুতা করে তুমি তার সঙ্গে শত্রুতা করো, যে আলীর সঙ্গে বন্ধুত্ব করো তুমি তার সঙ্গে বন্ধুত্ব করো। হ্যাঁ, আচ্ছা, আমি যার মাওলা, নবী কার মাওলা? উম্মতের মাওলা। মাওলা আলী কার মাওলা? আমি যার মাওলা, আলীও তার মাওলা। তাইলে নবী যদি উম্মতের মাওলা হয়, নবী দরজা সমাপ্ত করলেন ওয়া খাতামান নাবিন ঘোষণা দিয়া, হ্যাঁ, কিন্তু বেলায়েত তো সমাপ্ত করেন নাই। রাসালাত প্রচার বন্ধ, রাসালাত প্রচার বন্ধ নেই। সেই রাসালাত প্রচারের দায়িত্ব দিলেন মাওলা আলীকে। সেই মাওলা আলীর থেকে চলে আসতেছে কি খাজা হাসান বসরি, আব্দুল ওয়াহিদ বিন জায়দ, ফুজাইল ইবনে আয়া, সুলতান ইব্রাহিম বলকি, হুজাবা আল সারাশি, আমিনুদ্দিন হুবারাতুল বসরি, মামসুদ উলুবি দিনওয়ারি, খাজা হাজী সৈয়দ জিদ্দানি, খাজা উসমান হারুনি, খাজা গরিব নওয়াজ, কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি, ফরিদউদ্দিন মাসুদ গঞ্জ, শেখ নাসিরউদ্দিন তারাকের দাহলি, এই যে আল্লাহর ওলিরা চলে আসতেছে। আচ্ছা, মাওলা আলী কি পীর সাহেব বানান নাই? হাসান বসরি বানায় নাই? আচ্ছা, তো যত ওলিরা আছে পরবর্তীতে তাদের খলিফা পীর নিযুক্ত করেন নাই? এখনো কি হইতেছে না? তো এটা কি মন শালক টোলার স্লোগান তুলে দিছে, আমরা ফিরবা নাই। হ্যাঁ, তুমি এই জ্ঞানে যদি ফিরবা না তো বুঝই তো দশাটা কি হইব। যাই